প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে, আর কিছুদিনের মধ্যেই এক্সামের রুটিন দিয়ে দেবে। তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। তার বিস্তারিত আলোচনা, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবে, সমস্ত বিস্তারিত আলোচনা আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তো সেখানে রয়েছে, সেখানে গিয়ে তোমরা বিষয়গুলো জেনে নিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের এডুকেশান মাইনর এবং মেজরের সাবজেক্ট সিসি ওয়ানের সাজেশান নিয়ে। তোমাদের মেজর এবং মাইনর উভয়ের পেপারই কিন্তু রয়েছে, মানে অনার্স এবং জেনারেলের সিলেবাস কিন্তু সেম, কোশ্চেন কিন্তু আলাদা হবে, বাকি কিন্তু সিলেবাস সেম। তো তোমাদের যে প্রশ্নগুলো বলবো, বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা বিশেষ করে এই সাজেশানটি ফলো রাখবে। অনার্সেরও তোমরা ফলো রাখতে পারো, তবে অনার্সের সব কোশ্চেনই করা শ্রেয়। জেনারেলদের জন্য যেগুলো স্টার করা রয়েছে সেগুলো করবে। তো এডুকেশনের আমাদের অনলাইন ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা করেছো তারা যেরকম করে করিয়েছি সেগুলো ফলো রেখো, এবং যারা মনে করছো যে সেকেন্ড সেমিস্টার থেকে তোমরা অনলাইন ক্লাস করবে তারা করতে পারো, এবং যারা মনে করছো স্যার আমরা নোটস কালেক্ট করতে চাই, তারা নোটস সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কালেক্ট করে নিতে পারো। একদম সুন্দরভাবে গুছিয়ে লেখা, এবং এডুকেশনের থার্ড সেমিস্টারে আমাদের কিন্তু 100%-এর উপরে প্রশ্ন কমন এসছে। তোমরা গিয়ে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। ইতিহাসও তাই, 15টি শর্ট কোশ্চেন, 30টি শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে, তার মধ্যে 15টি শর্ট কোশ্চেন যে কোশ্চেন পেপার দেওয়া হয়েছে পুরো হুবাহু কোশ্চেন কিন্তু 30টার মধ্যেই দিয়েছিল। বড় প্রশ্নও তাই, 5টি বড় প্রশ্ন দেওয়া হয়েছিল, তার মধ্যে 3টি বড় প্রশ্ন একদম হুবাহু কমন। ঠিক আছে, তো এরকমই কমন সাজেশান পেতে তোমাদের করতে হবে কি, চ্যানেলের সাথে থাকতে হবে, পিভি স্টাডি ক্লাসকে ভরসা করতে হবে। একবার ভরসা করে দেখো, তোমরা একবার ভরসা করে পরীক্ষা দিয়ে দেখো, তোমরা দেখবে আর পিভি স্টাডি ক্লাস ছেড়ে তোমাদের অন্য জায়গায় যেতে ইচ্ছা করছে না, এটুকু তোমাদের বলতে পারি। এবং খুব কম রেমুনারেশনের মধ্যে কিন্তু তোমাদের চেষ্টা করা হয় গাইড করার জন্য। তো দেখো, প্রথম চ্যাপ্টার থেকে আমরা এডুকেশনে যেগুলো পড়বো সেটি হচ্ছে প্রথম প্রশ্ন, টেলর কমিশনের মতে বা আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। এই দুটি প্রশ্ন তোমাদের পড়বেই এই দুটি প্রশ্ন, ঠিক আছে, ভালো করে, সে অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে। আরেকটি প্রশ্ন কি পড়বে, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এই 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা পড়ে নিও। আশা করি তোমরা এখান থেকে একটি প্রশ্ন কি দুটি প্রশ্ন কমন পাবেই। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য। প্রশ্নটি দেখতে পারো অনার্স যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বিশেষ করে। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি বিশদভাবে আলোচনা করো। 4টি স্টার, বুঝতেই পারছো, জেনারেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো, প্রশ্নটি পড়বে, এবং তার সাথে পড়বে যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও। এই 7টি প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হবে ফার্স্ট চ্যাপ্টার থেকে। এরপর চলে আসবো আমরা 5 নম্বরের এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন পড়বো দেখে নেব। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ডেলার কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। 3টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং 10-এ তোমরা ডেলার কমিশন পড়ে নিলে এই 3 প্রশ্নের অ্যান্সারটা অনায়াসে করে নিতে পারবে। ঠিক আছে, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক ধারণার মধ্যে পার্থক্য লেখো, বা শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ বলতে কী বোঝো। এই প্রশ্নটি একদম আমার মনে হয় তোমাদের দেবে, তাই বলবো 4 নম্বরে এই প্রশ্নটি অবশ্যই সবার আগে তোমরা রেডি করে নিও। ঠিক আছে, এইটি আর ডেলার কমিশন, এই দুটি প্রশ্ন ভালো করে রেডি করে নিও। জানতে শেখা সম্বন্ধে ডেলার কমিশনের অভিমত ব্যক্ত করো। যারা 4টি স্তম্ভ পড়ে নেবে তার মধ্যে এই প্রশ্নটি রয়েছে, আলাদা করেও 5-এ দিতে পারে। ঠিক আছে, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো, প্রশ্নটি লিখবে। চলে আসো, এরপর আমরা আসবো 8 নম্বরে, বস্তুবাদ কী, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভাববাদ কী, শিক্ষায় ভাববাদের প্রভাব আলোচনা করো। এই 8 এবং 9 নম্বরের প্রশ্ন ভালো করে তোমরা রেডি করো। চলে আসবো আমরা এবার তৃতীয় চ্যাপ্টারে, ফিচার্স অফ এডুকেশন, শিক্ষার উপাদান, ফ্যাক্টর অফ এডুকেশন, শিক্ষার উপাদান। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, শিশু শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা বর্ণনা করো। শিশু শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা বর্ণনা করো। পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। এই দুটি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে রাখো,
অনার্স এবং জেনারেল উভয়দের জন্যই বলছি, এই দুটি প্রশ্ন এডুকেশনে কিন্তু তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে পড়তেই হবে, ঠিক আছে? এর সাথে তোমরা কি পড়বে, একজন আদর্শ শিক্ষকের কী গুণাবলী থাকা উচিত, ব্যক্তিগত গুণাবলী অবশ্যই তার মধ্যে তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। 6 থেকে 7টি পয়েন্ট, 5এও আসতে পারে। তাই 1, 2, 3 প্রত্যেকটা চ্যাপ্টারের 1, 2, 3 প্রশ্ন ছাড়া চলবে না, পড়তেই হবে তোমাদের, ঠিক আছে? বেশি প্রশ্ন কিন্তু দিইনি, সিলেবাস অনুযায়ী অনেক কম প্রশ্ন, তোমরা দেখলেই বুঝতে পারবে। বিভিন্ন চ্যানেলে দেখবে প্রথম দিকে তোমাদের প্রচুর প্রশ্ন দেওয়া হয়েছিল, এখন দেখবে আস্তে আস্তে শর্ট হবে, ঠিক আছে? আমি যখনই লাস্ট মিনিটে সাজেশান দেবো, ছোট করব, তখন দেখবে ছোট আসছে। কিন্তু তোমরা বলছি পিবি স্টাডি ক্লাস যদি একবার তোমরা ফলো রাখো, অন্য জায়গায় সাজেশান তোমাদের দেখার প্রয়োজন হবে না, তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, এইটুকু বলতে পারি। বিগত 7 বছর ধরে তোমরা রেকর্ড দেখলে বুঝতে পারবে, তোমরা চ্যানেল ঘাটো দেখলে বুঝতে পারবে তোমাদের কী সাজেশান দেওয়া হয়েছে, এবং কোশ্চেন পেপার দেখবে, মিলিয়ে দেখবে প্রায় 100% প্রশ্ন তার বেশি কমন আসছে, এবং উত্তরের কোয়ালিটিও তোমাদের ঠিকঠাক লিখলেই ভালো নাম্বার পাবে, এবং সেটির রেমুনারেশনও অত্যন্ত কম, মাত্র 150 থেকে 160 টাকার বিনিময়ে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর সহ তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে, যেখানে 2 থাকবে, ছোট প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, মিডিয়াম সাইজের প্রশ্নের উত্তর থাকবে। তো যারা কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এইটা আদর্শ শিক্ষকের দায়িত্ব বর্ণনা করো, দায়িত্বটিও পড়ে নেবে তোমরা। এই 4টি প্রশ্ন যদি পড়ো, আমি 100% বলছি এখান থেকে প্রশ্ন তোমরা পাবেই পাবে। এই 4টি প্রশ্ন যদি সেকেন্ড চ্যাপ্টার থেকে পড়ে নাও, স্টার করা, ঠিক আছে? সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো, এর প্রকারভেদ উল্লেখ করো এবং তাৎপর্য আলোচনা করো। অনার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট কোশ্চেন 5 মার্কস। পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। আদর্শ শিক্ষকের 5টি পেশাগত গুণ উল্লেখ করো। প্রথাগত অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। প্রথাগত শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। এই 4টি প্রশ্ন এখান থেকে পড়লেই কমপ্লিট হয়ে যাবে তোমাদের। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ 1 এবং 3। চলে আসবো আমরা পরবর্তী চ্যাপ্টারে, তৃতীয় চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন, কিন্ডারগার্টেন পদ্ধতি কী, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলো তোমরা পড়ে নেবে। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নই। প্রজেক্ট পদ্ধতি কী, এই পদ্ধতির স্তরগুলি আলোচনা করো। শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব উল্লেখ করো। মন্টেসরি শিক্ষা পদ্ধতি কী, মন্টেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। এই মন্টেসরি এবং কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি কাকে বলে, এর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, ঠিক আছে? এগুলো যদি ভালো করে রেডি করে নাও, আশা করি এখান থেকে তোমরা একটি 10 নম্বর অথবা 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসবো আমরা 5 নম্বরের প্রশ্নে। খেলাভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য লেখো। শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। কিন্ডারগার্টেন এবং মন্টেসরি শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। 1, 2, 3 এই 3টি প্রশ্ন খুব ভালো করে করবে। খেলা ও কাজের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। 4টি প্রশ্ন, উপহার ও কাজ বলতে কী বোঝো। এই 5টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। 5টি প্রশ্ন তোমরা ভালো করে করে নেবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।